got away sometimes. I know you heard from everyone telling you lies. I bet you just wanna lose your mind. I know you heard. I know you heard. Let it out, just feel it. Let it out, cry it all out to me. When you're down, when your heart stops beating, you got me. You always got me. হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ব্লগ। আমি মনীষা সেরেছিলাম নতুন ইন্টারেস্টিং ব্লগ নিয়ে। তো তোমরা তো দেখছো যে রেডি হয়ে গেছি, কোথাও একটা যাব। তোমাদেরকে যে শেয়ার করবো যে কোথায় যাচ্ছি সেটা পারবো না, কারণ আমি নিজেও জানি না কোথায় যাচ্ছি। জাস্ট বেরোচ্ছি, ঘুরতে বেরোচ্ছে, এইটুকু জানি। রেডি হয়ে গেছি, এই যে এই ড্রেসটা পরেছি, এই ড্রেসটা তোমরা অনেক আগের ব্লগে দেখেছিলে, কোন একটা দিওয়ালির ব্লগে, হয়তো এর আগের বছর, তার আগের বছর। মানে এই ড্রেসটা আমার 2 বছর পুরনো একটা ড্রেস, যেটা আমি মিন্ত্রা থেকে পারচেস করেছিলাম। এই যে রেডি হয়ে গিয়েছে, এখন বেরোবো। তো যাই, আর বেরিয়ে তোমাদের সাথে দেখা করছি। এখনও জুয়েলারি পরিনি, চুলে শ্যাম্পু করেছি, চুলটা এখনও শোকায়নি, আগে শোকাক তারপরে বেরোবো। আর তার আগে আমি জুয়েলারিটা পরবো। তো সব কিছু করে নিয়ে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। তো চলো এখন ঝটপট বেরিয়ে পড়ি, অনেকটা দেরি হয়ে গেছে, এখন অলরেডি 12টা। হ্যাঁ, এখন অলরেডি 12টা বাজছে। আমার বেরোনোর কথা ছিল অ্যাকচুয়ালি 9টার সময়। রেডি হতে হতে ক্লাস ছিল অ্যাকচুয়ালি দুটো অনলাইনে। তোমরা তো জানোই যে আমার ইউনিভার্সিটিতে এখন অনলাইন ক্লাস হচ্ছে, তার জন্য অনলাইন ক্লাস ছিল, তাই জন্য রেডি হতে পারিনি। ক্লাস করছিলাম 1-2 ঘন্টা ক্লাস করেছি, তারপর রেডি হলাম। এখন আমি বেরোবো। তো চলো, আমার বেরিয়ে দেখা হচ্ছে। দুপুর 12টার পরে রেডি হয়ে বেরিয়েছিলাম লাঞ্চ করতে যাওয়ার জন্য, বাট যাচ্ছি দুর্গাপুরে। আর বর্ধমান থেকে দুর্গাপুর যাওয়ার রাস্তায় এত জ্যাম, সেটা তোমরা চোখে না দেখলে বিশ্বাস করতেই পারবে না। একদিকে রাস্তায় কাজ হচ্ছে আর প্রচণ্ড জ্যাম। যদি কেউ 4 হুইলারে করে যায়, তার যেতে 2-3 ঘন্টা লেগে যাবে। বাট যেহেতু আমি বাইকে করে গিয়েছিলাম, তাই জন্য আমি খুব তাড়াতাড়ি পৌঁছে গিয়েছিলাম। আর এসে গেছি যেখানে যাওয়ার ছিল। বললাম না, আগে শপিং করতে গিয়েছিলাম। আর শপিং করার আগে যেহেতু বাড়ি থেকে কিছু খেয়ে বেরোয়নি, তাই প্রথমে গিয়ে ফুড কোর্টে চলে গেলাম আর অর্ডার করেছিলাম পিৎজা। ঠিক মনে পড়ছে না, কিন্তু বোধহয় এটা বারবিকিউ চিকেন পিৎজা অর্ডার করেছিলাম, সাথে 2টো কোকও ছিল। আর যেটা ছিল প্রচণ্ড চিজি আর খেতেও টেস্টি। কিন্তু একটা ঘটনা ঘটে গেছিলো, যেটা আমি এখন তোমাদের সাথে শেয়ার করতে পারবো না, কোনো একদিন শেয়ার করব। তার জন্য আমরা পিৎজাটা খেতে পারিনি। আর তারপরে আবার মশালা ধোসা অর্ডার করেছিলাম, যেটা ছিল প্রচণ্ড ক্রিস্পি, আর সেটা তোমরা আওয়াজ শুনলেই বুঝতে পারবে। ডোসাটার টেস্টও ছিল খুবই সুন্দর, যেমন ক্রিসপি তেমন টেস্টি। আর আমার বেসিক্যালি সাউথ ইন্ডিয়ান ফুড খুব একটা ভালো লাগে না, কিন্তু এই ডোসা বা ধোবারা এই দুটো জিনিস আমি খাই। আর তারপরে চলে গিয়েছিলাম শপিং করতে। এটা গেছিলাম মার্কেট 99, যেখান থেকে কিছুই তেমন কিনিনি। আমি কিছুই কিনিনি তেমন, দেখতে গেলে পছন্দ হয়, বাট কীভাবে নিয়ে আসবো ওখান থেকে, এটা ভেবেই আমি আর কিনতে পারি না। এখান থেকে বেরিয়ে আমি গেছিলাম মোমোসোতে, কিন্তু মোমোসোর স্টাফদের বিহেভিয়ার এত বাজে যে আমি তো বেরিয়ে আসতে বাধ্য হয়েছিলাম। আর সেই ক্লিপও আমি তোমাদের সাথে শেয়ার করিনি। আর এখান থেকে বেরিয়ে মোমোসো গেছিলাম, মোমোসো থেকে বেরিয়ে আমি চলে গেছিলাম এই শপটায়, যেখানে তোমাদের সাথে ব্লগ শেয়ার করতে পারিনি, কারণ আমি শপিং করতে বিজি ছিলাম আর এই ড্রেসটা নিয়েছিলাম। শপিং করে বেরিয়ে দেখছি প্রচণ্ড তুমুল বৃষ্টি নেমেছে। আর এখানে শপিং মল থেকে বেরোনোর সময় তো দেখলাম গাছ টাছ সব ভেঙে পড়ে আছে। আর এখানে যেহেতু বৃষ্টি পড়ছিল, আমি দাঁড়িয়েছিলাম একটা চায়ের দোকানে, যেখানে খেলাম চা। আর এই কটোরাটা ছিল খুবই সুন্দর। আর তারপরে বৃষ্টি মাথায় নিয়েই বেরিয়ে চলে এসেছিলাম, কারণ বাড়ি ঢুকতে না হলে প্রচুর দেরি হয়ে যেত। The next day. হ্যালো, আজকে হচ্ছে গিয়ে 13th of May। আর ব্যাকগ্রাউন্ডটা দেখে তো তোমরা বুঝতেই পারছো যে বাড়িতে নেই, কোথাও একটা এসেছি। আর এসেছি গ্রামের বাড়ি। আর 13th of May এই ডেটটা শুনে তো তোমরা বুঝতেই পারছো যে কী করতে গ্রামের বাড়ি এসেছি। হ্যাঁ, ভোট দিতে এসেছি, আর ভোট দেওয়া হয়েও গেছে। এখন বাজে গিয়ে 2:59।
ব্যাস এইটুকুই। আর এসেছি অ্যাকচুয়ালি কালকে তার আগের দিন, কিন্তু ব্লগ করা হয়নি। খুব বেস্ট আপ হয়ে আছে, কারণ এখানে তো অগ্নি পরে থাকি না না, তাই জন্য। আর দুদিনের জন্য যেহেতু এসেছি সেহেতু ওকে সব কিছু। আর তোমাদেরকে তো আমি একটা রিলসে আমার গ্রামের বাড়ির একটু ছোট ছোট পার্ট নিয়ে ক্লিপ শেয়ার করেছিলাম, আর সেখানে তোমরা অনেকটাই ভালোবাসা দেখিয়েছো, তার জন্য অসংখ্য থ্যাংক ইউ। আর আজকে সারাদিনে তেমন কিছু করার আছে কি না, আছে না, মানে কিছু করার নেই, তাই জন্য ব্লগ কি করব জানি না। আর কালকেই আমি বাড়ি ফিরে যাচ্ছি। ব্যাস, তাহলে যদি আজকে কিছু করি তো আজকে তোমাদের সাথে শেয়ার করবো, না তো কালকে তোমাদের সাথে দেখা হবে আবার বাড়ি গিয়ে। তো চলো এখন রেস্ট করি, আর কালকে বাড়ি গিয়ে দেখা হচ্ছে। তো আগের দিন তো গ্রামের বাড়ি থেকে এসে আর ব্লগ করা হয়নি, কারণ হচ্ছে গিয়ে আমার করেছিল প্রচণ্ড শরীর খারাপ। আর আবার যাচ্ছি দিদিভাইয়ের বাড়ি। হ্যাঁ, হয়তো তোমরা ভাবছো দিদি কি দিদিভাইয়ের বাড়ি যায়। হ্যাঁ, আজকে যাচ্ছি দিদিভাইয়ের বাড়ি, আজকে ইউনিভার্সিটিও নেই তার জন্য, আর আজকে স্যাটারডে। এখন তো পুরো রেডি হয়ে গিয়েছি, তো এখন বেরোই। আর কী কী করি দেখা হবে। তার আগে একবার মন্দির যাওয়ার ইচ্ছা আছে, মানে পুজো দেওয়ার। তো এখন যাই, পুজো আমি একটা টিপ করতে ভুলে গেছি, আর নিচেই চলে এসেছি, আর ওপরে যেতে ভালো লাগছে না। তো এখন বেরোই, আর বেরিয়ে দেখা হচ্ছে তোমাদের সাথে। আর আমি এই কুর্তিটা পরেছি, যেটা আমি অ্যামাজন থেকে নিয়েছিলাম, বলেছিলাম না, যেটা পয়লা বৈশাখে মা দিয়েছে আমাকে, সেইটা পরেছি আজকে। একটু বাদে পরে আমি তোমাদেরকে ফুল লুকটা শেয়ার করে দেবো। তো এখন বেরোই ঝটপট, না হলে অনেকটা দেরি হয়ে যাবে। যেমন বললাম যে আগে বেরিয়ে পুজো দিতে যাব, তো পুজো দেওয়ার জন্য প্রথমে আমি মন্দিরে যাচ্ছিলাম। আর মন্দিরের সামনেই ছিল এই ফুলের দোকানটা, যেখান থেকে একটা মালা কিনে নিলাম মায়ের জন্য। আর গেছিলাম বীরহাটার কালী মন্দিরে, আর সেখানে ভালো লাগলো পুজো দিয়ে, কিন্তু ক্যামেরা যেহেতু অ্যালাউ করে না, সেহেতু আমি তোমাদের সাথে বীরহাটা মায়ের কিছু ছবি বা ভিডিও ভ্লগ শেয়ার করতে পারিনি তোমাদের সাথে। ওখানে লেখাই আছে যে ক্যামেরা নট অ্যালাউড। আর তারপরে পুজো টুজো দিয়ে বেরিয়ে গিয়েছিলাম। যাচ্ছি এখন দিদিভাইয়ের বাড়ি। আমাদের পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে, আর ওখানে ক্যামেরা অ্যালাউ করে না, তাই জন্য ভিডিও করতে পারিনি। আর এখন যাচ্ছি দিদিভাইয়ের বাড়ি। আর পুজো দিয়ে বেরিয়ে যেতে যেতে দেখলাম একটা দোকানে পেটানো পরোটা বিক্রি করছে, যেটা আমি ছোটোবেলায় আমার গ্রামের বাড়িতে যখন থাকতাম তখন খুব খেতাম। আমাদের গ্রামের বাড়িতেই পাওয়া যায় এই পেটানো পরোটা, বর্ধমানে খুব কম পাওয়া যায়, তাই খেয়ে নিলাম। কালকে তো দিদিভাইয়ের বাড়িতে গিয়ে বা আসার পর আর ব্লগ করা হয়নি, কিন্তু কালকে সন্ধ্যাবেলায় আমি একটু দেখেছিলাম, সেটার মিনি ব্লগ তোমরা পেয়েই যাবে। এখন একটু জাস্ট বেরোচ্ছি, এই যে এখানে একটা ঘাট আছে মানি প্ল্যান্ট, সেটা দিকে। তো এখন বেরোই, আর টুকটাক কিছু শপিং করার আছে, তার জন্য বেরোচ্ছি। তো এখন যাই, আর বাজারে গিয়ে দেখা হচ্ছে। আমিও লাল, ডমিনোসও লাল। আমরা এখন অনেক শপিং করে ডমিনোসে পিৎজা খেতে এসেছি গাইস। আমি তো চলে গিয়েছিলাম ডমিনোসে, আর নিয়ে নিয়েছিলাম 99-এর অফার। তোমরা যারা জানো না তারা শুনে নাও যে ডমিনোসে 11টা থেকে দুপুর 3টে অবধি ডমিনোসের 99-এর লাঞ্চ অফার দেয়, যেখানে এই কম্বোটা থাকে, যেটা তোমরা একটু আগেই দেখতে পেলে। ওই কম্বোটা থাকে। ডমিনোসের পিৎজা অ্যাজ অলওয়েজ টেস্টি। তা এখন তো বাড়ি চলে এসেছি, আর করেছি এক ব্যাগ শপিং করতে গিয়ে তো তোমাদের সাথে ব্লগে কিছু শেয়ার করাই হয়নি, কারণ এত তাড়াহুড়ো লেগে গিয়েছিল। বাড়ি আসতে হতো, আর বাড়ি এসে অনেক কয়েকটা কাজ আছে, ঘর ক্লিন করতে হবে আর বাইরে প্রচণ্ড রোদ। আর এখন বাড়ি এসে গেছি, বাড়ি যাই গিয়ে দেখাচ্ছি কী কী শপিং করলাম। আজকের ব্লগটা এইটুকুই। আর যদি ব্লগটা ভালো লেগে থাকে তো চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলো না। আজকের মতো টাটা।